আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম রেকর্ড করে, যেটি ছিল অষ্টম শ্রেণীর জন্য। তার আগে আরেকটি ক্লাস আপলোড করেছিলাম, যেটি সকল স্টুডেন্টের জন্যই ছিল। সেটি ছিল একটি দিক নির্দেশনামূলক ক্লাস, যা থেকে আমরা একটি সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি এবং আমাদের জন্য খুব ভালো উৎসাহ তৈরি করে। আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এই মুহূর্তে আমাদের কতটা সিরিয়াসলি পড়াশোনায় ফেরা উচিত। যাই হোক, ইতিমধ্যে তোমরা অবশ্যই জানতে পেরেছো যে আম, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অবশ্যই হবে, কোনো ধরনের অটো পাস দেওয়া হবে না। আমরা তো সে কারণে আমাদের প্রত্যেকেরই খুব সিরিয়াসলি পড়াশোনায় ফেরা উচিত। তোমাদের পাশে আমিও আছি ক্লাস সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। তো আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এবং আজকে আমরা একটি খুবই সহজ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনটি হচ্ছে চ্যাপ্টার 9, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9 এটি থাকবে। এটি নিয়ে আমরা কথা বলবো। আমি আলোচনা করছি, ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তীতে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথমেই একটি বিষয় হচ্ছে যে আমাদের হচ্ছে ট্যাগ কোশ্চেনে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের উত্তর হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর, 5 নম্বরের জন্য আমাদের এই চ্যাপ্টারটি পড়তে হবে। তো প্রথমেই আমাদের জানা প্রয়োজন যে ট্যাগ কোশ্চেনটা কি। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? যে ট্যাগ কোশ্চেন হচ্ছে যে কথা বলার সময়, অর্থাৎ আমরা যখন কথা বলি, সে কথা বলার সময় বক্তা হচ্ছে যিনি কথা বলেন, শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে শ্রোতা হচ্ছে যিনি কথা শোনে। অর্থাৎ এখানে শ্রোতা হচ্ছে তোমরা। তো কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। আরেকভাবে বলা যায়, বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান, অর্থাৎ সে যা অনুমান করছে সেই অনুমানটা সত্য কিনা তার যাচাই করার চেষ্টা করে, তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম এক্সাম্পল হচ্ছে ইউ রোট দ্য লেটার। ইউ রোট দ্য লেটার এর বাংলা হচ্ছে তুমি তো চিঠিটি লিখেছিলে। এর উত্তর নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আহ তাহলে আমরা প্রথমে জানবো যে কিভাবে ট্যাগ কোশ্চেনটি উত্তর করতে হয়। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা আম, একটা এক্সাম্পল বলছি।
যে ম্যারি ইজ হেয়ার, ম্যারি ইজ হেয়ার এটা লেখার পরে কমা দিতে হয়, কমার পরে একটা ড্যাশ, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তো এই সেন্টেন্সটিতে ট্যাগ কোশ্চেন যুক্ত করার নিয়ম, প্রথমে যে কাজটি করতে হবে সেন্টেন্সটি যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সটি কিভাবে আছে, ম্যারি ইজ হেয়ার এটুকু আছে, তাহলে এটুকু আমরা লিখবো, এবং শেষে কমা আছে তাহলে কমা লিখবো, কমা দিব। তারপরে কি আছে, আহ কমা দিলাম। তারপরে হচ্ছে ভার্ব, কি আছে ভার্ব হচ্ছে ইজ, ম্যারি ইজ হেয়ার এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজটাকে কমার পরে লিখবো। এরপরের নিয়মটি হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনটি কি হবে, নেগেটিভ। সুতরাং ইজ নট এর সংক্ষিপ্ত রূপটি লিখতে হবে, ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন। তো এখানে একটি বিষয় উল্লেখ করছি, এবং মনে রাখবে তোমরা যে এটা কোশ্চেন করার সময় সব সময় কি ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হয়। সাবজেক্ট ম্যারি এর প্রোনাউনটি লিখতে হবে, এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে সাবজেক্ট যদি নাউনে থাকে তবে তার প্রোনাউন রূপে লিখতে হয়, আর যদি প্রোনাউন থাকে তাহলে তো প্রোনাউন হিসেবেই বসবে। তাহলে ম্যারি যেহেতু কি ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, তাহলে স্ত্রীবাচক শব্দ ম্যারি এর প্রোনাউন হচ্ছে শি, তাহলে ইজেন শি এভাবে বসবে। তো এরপর যে আলোচনা করব যে ট্যাগ কোশ্চেনের গঠন নিয়ে। ট্যাগ কোশ্চেনের গঠন হচ্ছে প্রধানত দুই ধরনের, ট্যাগ কোশ্চেনের গঠন হচ্ছে দুই ধরনের। এক্ষেত্রে স্টেটমেন্টটি, স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি। বিবৃতি কোনটি, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে ম্যারি ইজ হেয়ার, এইটুকু হচ্ছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয় মানে হ্যাবোধক হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ বিপরীত, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে এখন আমরা দুটো এক্সাম্পল দেখি। ইট ইজ কোল্ড টুডে, ইট ইজ কোল্ড টুডে, ইজ কোল্ড টুডে, তাহলে এক্ষেত্রে আহ, এই স্টেটমেন্টটি বা সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি গঠন অনুযায়ী ট্যাগ হবে নেগেটিভ। তাহলে ইজ, ইজ আছে, তাহলে ইজ হচ্ছে ভার্ব, ইজ নট নেগেটিভ করলাম, তাহলে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি, ইজেন্ট। একটু পরে আমি তোমাদের সাথে প্রত্যেকটি ভার্বের সংক্ষিপ্ত রূপ কিভাবে করতে হয় সেটি নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। তাহলে ইজ নট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট, ইটটা যেহেতু প্রোনাউন তাহলে প্রোনাউন হিসেবেই বসবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ইজেন্ট ইট। তাহলে আমি আবার বলে দিচ্ছি, ইট ইজ কোল্ড টুডে, উত্তর হবে ইজেন্ট ইট। আরেকটি এক্সাম্পল দেখি, যে ইট ইজ নট কোল্ড টুডে, অর্থাৎ এই এক্সাম্পলটা আমরা নেগেটিভ হিসেবে দেখি, ইট ইজ নট কোল্ড টুডে, তাহলে এখানে ইজ নট আছে, তাহলে আমরা বুঝতে পারছি স্টেটমেন্টটি নেগেটিভ আছে। তাহলে এটির যখন আমরা ট্যাগ করব ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ হবে। ইজ নট এর অ্যাফার্মেটিভ হচ্ছে ইজ, নটটা বাদ যাবে, আর এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইটটা ইট রেখে দিব যেহেতু ইট হচ্ছে প্রোনাউন। তারপর অবশ্যই ট্যাগ কোশ্চেনে কি প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে। তাহলে এখন আমরা দেখব যে এ প্রসঙ্গে নিচে ট্যাগ ফর্মটি শিখে নিব, অর্থাৎ ট্যাগের যে সংক্ষিপ্ত রূপ রূপ লিখতে হয় এগুলি আমরা দেখব এখন। তাহলে এক নজরে আমরা, আমাদের কাছে যদি খাতা কলম না থাকে আমরা খাতা কলম নেই, আমরা এগুলি লিখে রাখি। অবশ্য এগুলি তোমাদের কাছে যার কাছে যে বই আছে প্রত্যেকটি বই দেওয়া আছে, যার কাছে নেই তারা আমরা একটু কষ্ট করে লিখে নেব। প্রথম হচ্ছে এম নট, এম নটটা আরেন্ট হবে, এম নটটা কি হবে, আরেন্ট হবে। তোমাদের সুবিধার্থে অর্থাৎ বুঝার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে আমি দুইবার করে বলে দেব। ইজ নট, ইজ নট হয়ে যাবে ইজেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, has not hasn't, has not hasn't, had not
hadn't, had not, hadn't, shall not, shan't, shall not, shan't, will not, won't, will not, won't, must not, mustn't, must not, mustn't, ought not, oughtn't, ought not, oughtn't, do not, don't, do not, don't, does not, doesn't, does not, doesn't, did not, didn't, did not, didn't, should not, shouldn't, should not, shouldn't, would not, wouldn't, would not, wouldn't, cannot, can't, cannot, can't, could not, couldn't, could not, couldn't। যাই হোক, এখানে যতগুলি দেওয়া আছে ভার্বের যে সংক্ষিপ্ত রূপ, এগুলি খুবই সহজ মনে রাখার জন্য। আমি তোমাদের সংক্ষেপে আমরা যতগুলি বললাম তার টেকনিক শিখিয়ে দিচ্ছি। এখানে তিনটি ভার্ব আছে, যে তিনটি ভার্ব একটু ভিন্ন, যেটি হচ্ছে এম নটটা আরেন্ট হবে, শ্যাল নটটা শ্যান্ট হবে, উইল নটটা ওন্ট হবে। কিন্তু বাকি যেগুলি আছে সেগুলি জাস্ট একটু খেয়াল করো। ইজ নট আছে, ইজ নট, ইজ লেখবা, এন লেখবা, অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট হয়ে গেছে। আর নট, আর লেখবা, এন লেখবা, অ্যাপোস্ট্রফি টি হয়ে গেছে। এভাবে প্রত্যেকটাই, অর্থাৎ যে ভার্বটা আছে সেই ভার্বটা লেখবা, এন অ্যাপোস্ট্রফি টি দিলে বাকিগুলো হয়ে যাবে। শুধু ব্যতিক্রম হচ্ছে তিনটি ভার্ব, এম নটটা আর এন, শ্যাল নটটা শ্যান, উইল নটটা ওন। যাই হোক, এখন আমরা আমরা পরবর্তী যে রুলস গুলি আছে সেই রুলস গুলি আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রুল ওয়ানে কি আছে আমরা আলোচনা করছি। স্টেটমেন্টে আমরা একটু আগেই শিখেছি স্টেটমেন্টটা কি। অর্থাৎ স্টেটমেন্টে ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ডু, ডাজ, ডিড, এই যে ভার্বগুলির কথা বললাম, এই ভার্বগুলি থাকলে ট্যাগ কোশ্চেনে এগুলো অপরিবর্তিত থাকে। এখন কথা হচ্ছে, এই যে ভার্বগুলির কথা বললাম, বি ভার্বের কথা বলেছি, টু হ্যাভ ভার্বের কথা বলেছি, কিছু মডাল ভার্বের কথা বলেছি, হ্যাঁ, বা ডু ভার্বের কথা বলেছি, হ্যাঁ। এখানে বি ভার্বের মধ্যে রয়েছে ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর কিছু মডেল ভার্ব রয়েছে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু। আর ডু ভার্ব রয়েছে ডু, ডাজ, ডিড। এই যে ভার্বগুলি কথা বলা, এই ভার্বগুলি যদি আমরা না চিনি বা না জানি, এগুলি যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা করতে পারবো না, আমাদের ভুল হবে। এই বেসিক জিনিসগুলি আমরা যদি খুব সুন্দরভাবে না শিখি, তাহলে আমরা এই জায়গাতে নম্বর নিতে পারবো না। সুতরাং আমাদের উচিত হবে এই প্রত্যেকটা রুল খুব সুন্দরভাবে বুঝে বুঝে এগোনো। তাহলে আমাদের পক্ষে 5 নম্বর পাওয়া খুবই সহজ হবে ইনশাল্লাহ। তাহলে যে কথাটা বলছিলাম, তাহলে এই যে এই ভার্বগুলি যদি থাকে স্টেটমেন্টে, ট্যাগ কোশ্চেনে এগুলো অপরিবর্তিত থাকে। তাহলে ট্যাগ কোশ্চেন এই ভার্বগুলো কি থাকবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই ভার্বগুলো ছাড়া অন্য ভার্ব বসবে না। তাহলে এক্সাম্পল আমরা চলে যাই, যেমন উই মে ফেইল এট ফার্স্ট, উই মে ফেইল এট ফার্স্ট, তাহলে মে আছে, তাহলে মেয়ের কথা আমরা একটু আগেই বলেছি, রুলের মধ্যে স্টেটমেন্টে মে ভার্বের কথা বলা আছে, মডেল ভার্ব। তাহলে উই মে ফেইল এট ফার্স্ট, তাহলে মেটা আগে লিখলাম। আমরা রুল ট্যাগ কোশ্চেনের যে ঘটনা আছে সেই ঘটনা আমরা পড়েছি, যে স্টেটমেন্টে যদি কি হয়, মানে অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। তাহলে মে আছে, তো মে হচ্ছে, মে দ্বারা বোঝাচ্ছে এখানে কোনো নেগেটিভ পার্টিকেল নেই, অর্থাৎ নেগেটিভ কোনো চিহ্ন নেই। নেগেটিভ চিহ্ন না থাকার ফলে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। তার মানে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। তাহলে মে আছে, তাহলে মে, এন অ্যাপোস্ট্রফি টি, আমরা সংক্ষেপে এই টেকনিকটা আমরা শিখিয়েছি একটু আগে। তাহলে মনে রাখবে বিষয়টা। তাহলে মেন্ট উই, সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই লিখবো। তাহলে মেইন উই, এভাবে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি দিব। তাহলে এভাবে আমাদের উত্তরটা হয়ে যাবে। এটি এসেছিল এইচএসসি ঢাকা বোর্ড 2011 সালে। আমরা যতগুলি এক্সাম্পল দিব, এগুলি আমাদের অধিকাংশই বিভিন্ন বোর্ডে এসেছিল। এগুলি বেশ গুরুত্বপূর্ণ, এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা এক্সাম্পল দেখি যে
বাট উই মাস্ট নট লুজ হার্ট, উই মাস্ট নট, তাহলে স্টেটমেন্টে নট আছে, তার মানে এটি নেগেটিভ, দেখা হবে অ্যাফার্মেটিভ। আর মাস্টের কথা কি বলেছি, স্টেটমেন্টে মাস্ট আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে কি ওই ভার্বটা অপরিবর্তিত থাকবে, তাহলে মাস্ট লিখলাম। যেহেতু আমাদের স্টেটমেন্টটি নেগেটিভ ছিল, ট্যাগ ট্যাগ করার সময় আমাদের আমাদের মাসটা অপরিবর্তিত থাকবে, তাই স্টেটমেন্টটি নেগেটিভ ছিল, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে মাস্ট, সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই লিখলাম। উই একটা প্রোনাউন, তাহলে আমরা প্রোনাউন লিখবো। আমরা জানি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট কি হয়, প্রোনাউন রূপে লিখতে হয়। যদি স্টেটমেন্টের সাবজেক্টটি নাউন থাকে, ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্রোনাউন রূপে লিখতে হয়। আর যদি প্রোনাউন থাকে, তাহলে তো তার পরিবর্তন করার কোনো দরকার নেই। এবং মনে রাখতে হবে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটাও দিতে হবে। অর্থাৎ আমি একটা কথা বারবার এজন্য বলে দিচ্ছি, যাতে তোমাদের এই জায়গাটা বারবার শুনে শুনে মনে রাখতে পারো। ঠিক আছে? তারপর এই এক্সাম্পল এসেছিল এইচএসসি বোর্ড, এইচএসসি ঢাকা বোর্ডে এসেছিল 2011 সালে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি ডাজ নট টেক সুগার ইন টি, হি ডাজ নট টেক সুগার ইন টি। এখন একটু ফার্স্ট বলবো, ঠিক আছে? তাহলে হি ডাজ নট টেক সুগার ইন টি, ডাজ নট নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ডাজ সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ডাজ হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দা বেবি, এটি এসেছিল এইচএসসি রাজশাহী বোর্ড 2011 সালে। দ্য বেবি ইজ ইনোসেন্ট, দ্য বেবি ইজ ইনোসেন্ট, দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইজটা অপরিবর্তিত থাকবে, ইজ হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ইজেন্ট। তাহলে দ্য বেবি হচ্ছে সাবজেক্ট নাউন হিসেবে আছে, এটা প্রোনাউন ইট হয়। কেন হয় সেটা আমরা পরবর্তীতে জেনে নেব ইনশাল্লাহ। তাহলে দ্য বেবির প্রোনাউনটা কি হয়, ইট লিখতে হয়, তাহলে ইজেন্ট ইট। এটি এসেছিল এসএসসি ঢাকা বোর্ড 2012 সালে। হি সেইজ দ্যাট টাইম ইজ মানি, হি সেইজ দ্যাট টাইম ইজ মানি, এখানে টাইম ইজ মানি, টাইমটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে এই স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ইজ নট, ইজেন্ট, ট্যাগের ভার্ব হচ্ছে ইজেন্ট। তাহলে টাইম, টাইম হচ্ছে সাবজেক্ট, এটা প্রোনাউন হচ্ছে ইট, টাইমটা হচ্ছে নাউন হিসেবে আছে, তাহলে ইট লিখলাম। এটি হচ্ছে এসএসসি ঢাকা বোর্ড 2011 সালে এসেছিল। নেক্সট হচ্ছে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, তাহলে অট টু লাভ আওয়ার কান্ট্রি, তাহলে অট টু থাকলে কি অপর থাকে, তাহলে অট, অট টু থাকলে থাকলে অটেন্ট লিখতে হয়, যেহেতু অ্যাফার্মেটিভ আছে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে অটেন্ট, সাবজেক্ট হচ্ছে উই, অটেন্ট উই। এটি ঢাকা বোর্ড এসএসসি ঢাকা বোর্ড 2010 সালে এসেছিল। নেক্সট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে এই স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে ভার্বের কি হবে, নেগেটিভ ফর্ম, ইজ নট, ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি, ইজেন্ট। ইকোনমিক্স এর প্রনাউন হচ্ছে ইট, তাহলে ইজেন্ট ইট। এসএসসি ঢাকা বোর্ড 2009 সালে এসেছিল। দ্য গার্ল ক্যান প্লিজ আস অল, দ্য গার্ল, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, তাহলে এই স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। ক্যান, ক্যান নট, ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। তারপরে দ্য গার্ল হচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ, তাহলে এটা প্রনাউন হচ্ছে শি। এটি ঢাকা বোর্ড 2009 সালে এসেছিল এসএসসিতে, এসএসসিতে। হি হ্যাড টু গো অ্যাব্রোড ফর ট্রিটমেন্ট, হি হ্যাড টু গো, তাহলে হ্যাড আছে, হ্যাড, হ্যাড যেহেতু এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, হ্যাডেন্ট, হি হচ্ছে সাবজেক্ট, হি। এসএসসিতে ঢাকা বোর্ড 2008 সালে এসেছিল। ইউ ডেয়ার নট ড্রাইভ এট নাইট, ডেয়ার নট, নট আছে, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ডেয়ার ইউ, ইউটা ইউই থাকবে, তা ইউ হচ্ছে একটা প্রোনাউন। এটি ঢাকা বোর্ড এসএসসি তে 2008 সালে এসেছিল। তো যাই হোক, এই আমি মোটামুটি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আরো যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তারপর তোমরা ইতিমধ্যে ফেসবুক আইডিতে এবং হচ্ছে আমাদের যে পেজ রয়েছে রবিন ইংলিশ একাডেমি পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, এবং ইজি ইংলিশ গ্রামার আমাদের পেজ রয়েছে। এই পেজে আমরা একটি অনলাইন কোর্স অফার করেছি। আমরা খুবই, অর্থাৎ সবার সাধ্যের মধ্যে যেন থাকে, অর্থাৎ সীমিতভাবে আমরা মাত্র 5 জন স্টুডেন্ট হলেই আমরা ব্যাচ নিয়ে নিব। তোমরা যারা পড়তে আগ্রহী
তারা আমার তারা আমাকে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ সফলতার জন্য তোমাদের পাশে থাকবো, ইনশাল্লাহ। এরপর রুল টুতে আছে স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স হলে, স্টেটমেন্টটি কোন টেন্স? প্রেজেন্ট টেন্স হলে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স কোনটা, তাই না? আর যারা না জানে আমরা একটু কষ্ট করে টেন্সের চ্যাপ্টারটা একটু দেখে নিব। আর তারপরে যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি পরবর্তীতে টেন্স নিয়ে কথা বলবো। স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স হলে ট্যাগ কোশ্চেনে ডু বা ডাজ বসে, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড ব্যবহৃত হয়। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল আমরা বোর্ড কোশ্চেন গুলোই মূলত সলভ করব। যেমন হি লেন্ট ইউ সাম মানি। লেন্ট, লেন্ট হচ্ছে এলইএনডি, লেন্ট। লেন্ট মানে হচ্ছে ধার দেয়া। এই লেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে লেন্ট। হি লেন্ট ইউ সাম মানি। তাহলে লেন্ট যেহেতু পাস্ট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্ম থাকা মানে সেটা পাস্ট টেন্সে আছে। তাহলে এই যে পাস্ট টেন্সে আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? ডিড বসাবো। তাহলে ডিড কেন? এখন কথা হচ্ছে যে স্টেটমেন্টের যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ডিড বসিয়েছি। তাহলে ডিড নট, ডিড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডেন্ট, আর সাবজেক্ট হচ্ছে হি, এটা বসাবো। তার অ্যান্সার হচ্ছে ডিডেন্ট হি। এটি ঢাকা বোর্ড এসএসসি 2010 সালে এসেছিল। নেক্সট হচ্ছে হি পুট দ্য বুক অন দ্য টেবল। হি পুট দ্য বুক অন দ্য টেবল। পুট, এটি হচ্ছে পাস্ট টেন্স আছে। এখন কথা হচ্ছে যে পুট পুট পুট, আমরা মানে পুটের যে তিনটা ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্সেন্ট ফর্ম, তিনটা ফর্ম একই। কিন্তু কথা হচ্ছে আমরা বুঝবো কিভাবে? এটা যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হতো, তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হতো, অর্থাৎ হি পুটস দ্য বুক অন দ্য টেবল, এরকম হতো। কিন্তু যেহেতু পুট দেওয়া আছে, তাহলে বুঝে নিতে হবে এটি পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের আমাদের ভার্ব বসবে কি? ডিড বসবে। এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ, স্টেটমেন্টে যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ডিড নট। ডিড নট এর সংক্ষিপ্ত হচ্ছে ডিডেন্ট, এবং সাবজেক্ট হচ্ছে হি, হি লিখবো, ডিডেন্ট হি। এটি কুমিল্লা বোর্ড এসএসসি তে 2011 সালে এসেছিল। নেক্সট হচ্ছে সিনার্স। সিনার্স সাফার ইন দ্য লং রান। সিনার্স সাফার ইন দ্য লং রান। তাহলে এখানে আমরা হচ্ছে কি আছে? স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স আছে। সিনার্স হচ্ছে কি? আমরা রাইট ফর্ম অফ ভার্বস একটা রুল আমরা যখন পড়বো তখন আমরা জানবো। আপাতত যে বিষয়টি বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে সিনার্স এটি হচ্ছে সিনার্স অপরাধীরা, অপরাধীরা। সিন, সিন মানে হচ্ছে পাপ, আর সিনার্স হচ্ছে পাপীরা বা অপরাধীরা। তাহলে সিনার্স এটা হচ্ছে প্লুরাল, এস থাকার জন্য এরা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, প্লুরাল সাবজেক্ট। তাহলে বারটা কি? প্লুরাল। সিনার্স সাফার ইন দ্য লং রান। তাহলে এক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, আমরা কি বসাবো? ডু বা ডাজ বসাবো। এখন আমাদের নির্ধারণ ডু বসবে নাকি ডাজ বসবে সেটি নির্ভর করবে সাবজেক্টের উপরে। কিসের উপরে? সাবজেক্টের উপরে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি? সিনার্স। সিনার্স এর এটার যেহেতু নাউনে আছে, এটা প্রনাউন হচ্ছে দে। দে হবে কেন? কারণ এটা প্লুরাল, এই জন্য এটা প্লুরাল ফর্ম হচ্ছে দে। দে বসবে, দের সাথে কিন্তু ডাজ বসে না, এটা মনে রাখতে হবে। তাহলে কি বসবে? ডু বসবে। তাহলে স্টেটমেন্টে হচ্ছে কি কিসে আছে? অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমরা এটা নেগেটিভ বসবে, ট্যাগ হবে নেগেটিভ। তার ডু নট, ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। ডোন্ট দে। এটি ঢাকা বোর্ড এসএসসি তে 2008 সালে এসেছিল। নেক্সট হচ্ছে মিস্টার ব্রাউন টিচেস আস ইংলিশ। মিস্টার ব্রাউন টিচেস আস ইংলিশ। তাহলে এখানে টিচেস আস ইংলিশ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি বসবে? ডাজ বসবে। মিস্টার ব্রাউন হচ্ছে সাবজেক্ট, তাহলে এটার সাবজেক্টের প্রনাউন হচ্ছে হি, তাহলে হির সাথে ডাজ বসে। তাহলে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ। তাহলে ডাজ হবে ডাজ নট। ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। তাহলে আনসার হচ্ছে ডাজেন্ট হি। এটি এসএসসি ঢাকা বোর্ড 2007 সাত সাত সালে এসেছিল। যাই হোক, এ হচ্ছে বিষয়। তাহলে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আহ, চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। আর লং টাইম ক্লাস নিলে বিষয়গুলি বুঝতে অসুবিধা হয়, একটু একটু শিখবে, মনে রাখবে বেশি করে, এই বিষয়গুলি মনে রাখাটা বেশি প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিষয় হচ্ছে আমরা
এই ক্লাসগুলি কন্টিনিউ করব ইনশাল্লাহ, এবং আমাদের প্রবলেম থাকলে আমরা সেই প্রবলেমগুলি শেয়ার করব এবং আমরা এগুলি সমাধান নিয়ে নিব। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে, কারণ সময় অনেক চলে গেছে, এখন এতটা বসে থাকার সময় নেই। অর্থাৎ যার যে ডিউটি, যার যে দায়িত্ব এবং কর্তব্য, সে কিন্তু সেটি করে যাচ্ছে। ঠিক আছে? সেটি দেখার জন্য কিন্তু আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? অর্থাৎ আমাদের ফ্যামিলিতে আমার বাবার যে দায়িত্ব, তিনি সেটি পালন করে যাচ্ছেন, মায়ের যে দায়িত্ব তিনি সেটি পালন করে যাচ্ছেন। তাহলে আমি যে একজন স্টুডেন্ট, এটি আমার পরিচয়, তাহলে আমি কি আমার দায়িত্বটা পালন করে যাচ্ছি? যদি করে থাকি তাহলে অবশ্যই ভালো, অভিনন্দন। আর যদি না করে থাকি তাহলে আমাদের সংশোধন হয়ে যাওয়া উচিত, সংশোধন করা উচিত। ঠিক আছে? অর্থাৎ এই রুটিন ওয়ার্ক করলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইলো, ভালো থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।